ভ্রমণ মানেই জীবন পাতায় নতুন কিছু সংযোজন। ভ্রমণ মানে কল্পনার চোখে দেখা প্রকৃতির রূপকে বাস্তবে চাক্ষুষ করা। ঠিক সেই জন্যই আমি অরিন্দম চলে এসেছিলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা দেখছেন আমার চ্যানেল মাই লাইফ অরিন্দম দাস। এই ভিডিওতে আমরা শেয়ার করব হাওড়া থেকে উজ্জয়ন ট্রেন ব্লগ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলে এসেছিলাম আমার সেই প্রিয় জনাই রোড স্টেশনে। আজকের গন্তব্য আবার একটি নতুন রাজ্য। না, এখন বলবো না কোন রাজ্যে যেতে চলেছি। এটা কিছুটা ভ্রমণ আবার কিছুটা তীর্থযাত্রা বটে। হাওড়া জংশন, আর কিছুক্ষণের মধ্যেই হাওড়া মেচেদা লোকাল 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আমরা এখান থেকে প্রথমে যাব সাঁতরাগাছি, তারপর সেখান থেকে আমাদের গন্তব্যে রওনা দেব। এইমাত্র আমার ঠিক পাশ থেকেই ছেড়ে গেল 12331 হাওড়া জম্মু তাওয়াই হিমগিরি এক্সপ্রেস। 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়া হলো এই হিমগিরি এক্সপ্রেস। ঘড়িতে টাইম 2:37। এখনও পর্যন্ত ট্রেন এসে পৌঁছায়নি। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন এসে সাঁতরাগাছি স্টেশনে প্রবেশ করবে। আমাদের ট্রেন রয়েছে 22830 শালিমার ভুজ সুপারফাস্ট এক্সপ্রেস, যেটি আমাদের উজ্জয়ন জংশনে নামানোর কথা ছিল কালকে রাত্রির 11টার সময়, এবং শালিমার থেকে ওটা টাইম ছিল 7:55 নাগাদ আজকে সন্ধ্যায়। কিন্তু ট্রেন রিশিডিউল হয়ে 1:35 ছাড়ার জায়গায় এখন 2:35 এখনও ছাড়তে পারেনি। এইমাত্র ট্রেন প্রবেশ করছে সাঁতরাগাছি জংশন। চলে এলাম রাউরকেলা জংশন। ট্রেন আমাদের 8 ঘন্টা লেট চলছে। এইমাত্র আমরা প্রবেশ করছি রাউরকেলা জংশন। ঘড়িতে টাইম 10:50। চলে এলাম রাউরকেলা জংশন। আমাদের ট্রেন 22830 8 ঘন্টা লেটে চলছে। এখানে টাইম ছিল রাতের বেলা 2:05, এখন ঘড়িতে টাইম 10:52, প্রায় 8 ঘন্টা লেটে চলছে। এখানে গরম কিন্তু মোটামুটি ভালোই আছে, দেখুন রোদের তাপ। ঘড়িতে টাইম 12:36। আমাদের ট্রেন প্রবেশ করলো ঝাড়সুগুড়া জংশন। এখানে টাইম ছিল আগের দিন ভোরবেলা 3:48 নাগাদ। ট্রেন প্রায় 8 ঘন্টা লেট চলছে। এখানে 2 মিনিটের হল্ট রয়েছে। এর পরবর্তী স্টপেজ আমাদের রায়গড়। শালিমার স্টেশন থেকে টোটাল 510 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এসেছিলাম ঝাড়সুগুড়া জংশন। এর পরবর্তীতে রায়গড় রয়েছে, বিলাসপুর রয়েছে। চলুন আমরা আস্তে আস্তে যাত্রা করি। ট্রেন ছাড়বে আর কিছুক্ষণের মধ্যেই। 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রচণ্ড গরমে সাইড আপার বাড়তে বসে বসে বোর হচ্ছিলাম, তাই নিয়ে নিলাম মাদার ডেয়ারির মিষ্টি দই। চলুন টেস্ট করে দেখি কীরকম এই মিষ্টি দই। মিষ্টি দইটা টেস্ট করে দেখি কীরকম পেতে। মাদার ডেয়ারি মানে কোনো কথা হবে না, অসাধারণ সুন্দর টেস্ট, ঠান্ডাও রয়েছে। স্টেশন থেকে টোটাল 581 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলেছিলাম রায়গড় স্টেশনে। ট্রেন প্রায় 10 ঘন্টা লেট চলছে। জানি না সকালে কখন আমরা উজ্জয়নে পৌঁছাবো। উজ্জয়নে তো টাইম ছিল অ্যাকচুয়ালি রাত্রিবেলা 11টায় আজকে, কিন্তু ট্রেন তো প্রথম থেকে শিডিউল ছিল। আমাদের গন্তব্যপথের সর্বমোট রাস্তা হলো কিন্তু 1613 কিলোমিটার। এখনও পর্যন্ত 661 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছিলাম চম্পা জংশন। শালিমার স্টেশন থেকে টোটাল 714 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছিলাম বিলাসপুর জংশনে। দেখুন ছত্তিশগড়ের সেই বিলাসপুর জংশন। যখন আমরা বোম্বে থেকে ফিরছিলাম এই বিলাসপুর হয়ে কিন্তু আমাদের জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ফিরেছিল। ট্রেন আমাদের প্রায় 10 ঘন্টা লেটে চলছে। দেখি সকালে কখন পৌঁছায়। বিকেলের এই সুন্দর পড়ন্ত রোদে কতটা সুন্দর লাগছে এই রেলওয়ে ট্র্যাক এবং প্রাকৃতিক পরিবেশ। জাস্ট দেখুন, প্রচণ্ড গরমের দাবদাহে আমরা প্রায় ঝলসে উঠেছিলাম, কিন্তু সন্ধ্যা নামতেই হালকা দেখুন কতটা সুন্দর লাগছে। আমরা এখন যে জায়গাটি পার করছি সেটা কিন্তু পুরোটাই জঙ্গল এরিয়া। দেখুন সামনে যে স্টেশনটি আসছে সেটি হলো পেন্ড্রা রোড। ঘড়িতে টাইম 6:45। এখনও কিন্তু পুরোপুরি সন্ধ্যা নামেনি। পেন্ড্রা রোড স্টেশনে আমার ঠিক পিছনে দাঁড়িয়ে রয়েছে 22830 শালিমার ভুজ সুপারফাস্ট এক্সপ্রেস।
টাইম 11:28। আমাদের 22830 শালিমার ভুজ সুপারফাস্ট এক্সপ্রেস 1033 কিলোমিটার পথ অতিক্রম করে এখন চলে এসেছে কাটনি মুড়াওয়াড়া স্টেশনে পৌঁছে গেছে। এখনও প্রায় 580 কিলোমিটার পথ যাত্রা বাকি রয়েছে আমাদের। দেখি সকালে কটার সময় ট্রেন ঢোকায় আমাদের উজ্জয়ন জংশনে। এই যে আমাদের সিট রয়েছে, একটি লোয়ার বার্থ, একটি মিডিল এবং একটি আপার বার্থ। ট্রেন কিন্তু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই ছিল, যদিও প্রচুর লেট করেছে, প্রায় 10 ঘন্টা ডিলেতে চলছে আমাদের ট্রেন। আর কিছুক্ষণের মধ্যেই উজ্জয়নে প্রবেশ করবো আমরা। দেখুন ঘড়িতে টাইম 8:20। আমাদের ট্রেন উজ্জয়ন জংশন স্টেশনে প্রবেশ করছে। ঘড়িতে টাইম 8:24। আমরা অবশেষে 1613 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এলাম উজ্জয়ন জংশন স্টেশনে। দেখুন বাবা মহাকালের দর্শন করতে চলেছি। আমাদের টিম পুরোপুরি রেডি রয়েছে। ট্রেন প্রায় 10 ঘন্টার উপর লেট রয়েছে। এখানে অ্যাকচুয়ালি টাইম ছিল কিন্তু আগের দিন রাত্রিবেলা 11টার সময়। উজ্জয়িন ভারতের অন্যতম প্রধান হিন্দু তীর্থস্থান। এই শহরটি শিপ্রা নদীর তীরে অবস্থিত। শহরটি তার পবিত্র মন্দিরগুলির জন্য বিখ্যাত হয়ে রয়েছে সারা ভারতবাসীর কাছে। প্ল্যাটফর্ম নাম্বার 1, এখান দিয়ে কিন্তু নিচে নামছি, বাইরে বের হব। বাইরে গিয়ে আমরা প্রথমে একটি অটো নেব। অটো করে প্রথমে হোটেল এবং তারপর ফ্রেশ হয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। বাইরে কিন্তু প্রচুর অটো রয়েছে, আপনি অটো বুক করে চলে যেতে পারবেন আপনার গন্তব্যে। দেখুন সামনে কিন্তু হোটেলও রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কীরকম লাগলো? যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। আমি অরিন্দম ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি এবং তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি।